আজকের গায়ক খুব ভাবের গায়ক পেয়েছি, এটা আপনারা প্রথম স্টেজেই বুঝতে পারছেন। নবুয়তের পালা না? আমার প্রতিপক্ষ আপনি গান করলেন, গানের মধ্যে কিন্তু নবুয়ত কিছুই পাইলাম না। বেলায়েতি একটা শক্তি, একটা পাওয়ার, একটা ক্ষমতা, আর নবুয়ত একটি শক্তি, একটা পাওয়ার। এই প্রশ্নগুলো এগুলো না তো বলতেছি যে আমি প্রশ্ন করছি, প্রশ্ন খুব ছোট ছোট। আসলে আপনার প্রশ্ন অনেক ছোট, কিন্তু এটার ব্যাখ্যাটা বিস্তর, অনেক বড়। তার কাছ থেকে জানবো। আর আমি পোলাপান, আমি 2-4টা ভুল করলে ওইটা বাবা মাইনে নেওয়া। নির্ধারণ করলেন আমি অধম কানন দেওয়ান আজকের জন্য বেলায়েতের কিছু কথা আপনাদের মধ্যে তুলে ধরবো। আমাদের দোলন সরকার নবুয়তের পক্ষে থেকে নবুয়তের কিছু কথা তুলে ধরবেন। তো নবুয়তের পক্ষে থেকে তিনি সর্বপ্রথম গান করলেন আস্তে। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। রাসূল আমার বেহেশতি ফুল, এই কথাটি কভু নয় ভুল। এরপর কথাটার জন্য কি বলে দেন? নিরাকারে ছিলেন সাইধন 90,000 ইয়ার্স একেলা। শেষ কথাটি ওগো আমার কি জানো, ওগো আমার পিয়ারে মাইটি, তোমার বান্দাকে করে নাও খাঁটি। কবি জালালেরই এই মিনতি, পার করো রোজ হাসর বেলা। ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। তো যে গানটি শুনলাম, একটা বিষয় আগে নির্বাচন করতে হবে। নবী এক জিনিস, নবুয়ত আরেক জিনিস। নবী আর নবুয়ত দুইটা জিনিস কিন্তু এক নয়। কারণ আমার দিনের নবী হযরত মুহাম্মদ আখিরি পয়গম্বর, যিনি আমাদের নবী, শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কাছে যেমনি করে নবুয়ত ছিলেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিলেন পৃষ্ঠদেশে, ঘাড়ের একটু নিচে, দুই বাহুর মাঝখানে। কেউ বলে উঁচু লোমে আবৃত একটা জায়গা, কেউ বলে টিউমারের মতো, কেউ বলেছেন এক গুচ্ছ লোম, কেউ বলেছেন কবুতরের ডিমের মতো। আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ, আমি জাতের কসম খেয়ে বললাম এইটা হচ্ছে আপনার মোহরে নবুয়ত। নবীর পৃষ্ঠে যে নবুয়ত ছিল সেটা ছিল মোহরে নবুয়ত। সেই মোহরে নবুয়ত ছাড়াও মুসা নবী, মুসা করিমুল্লাহ, মুসা যখন দুনিয়াতে ছিলেন মুসার কাছেও কিন্তু নবুয়ত ছিলেন। মুসা নবীর কাছে তার নবুয়ত ছিলেন তার হাতের যে আশা, তার লাঠির মধ্যে। ঈসা নবীরও নবুয়ত ছিলেন তার হাতের মধ্যে। ইউসুফ নবী তার নবুয়ত ছিলেন চেহারার মধ্যে। এইরকম করে ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেকটা নবী, যে কয়টা নবী 313 জন নবী, 313 জন নবীর কাছে নবুয়ত ছিলেন। যিনি নবুয়ত পাইতেন তিনিই নবী হইতেন। এই জন্য আমাদের আজকের পালাটা কি বাবা নবী না নবুয়ত? নবুয়ত। আপনারা বলেন কি পালা? নবুয়তের পালা না? আমার প্রতিপক্ষ আপনি গান করলেন, গানের মধ্যে কিন্তু নবুয়ত কিছুই পাইলাম না। পাইছি কিন্তু নবী, পুরো গানটার মধ্যে নবী পাইছি, নবুয়ত কিন্তু পাই নাই। কিন্তু আমার জন্য একটা অনেক সুন্দর পথ করে গেছেন। সেই পথটা হচ্ছে যে আপনি বলবেন এই যে বেলায়েত বস্তুটা কি, এই বেলায়েতের সৃষ্টি কোথায়, এই বেলায়েত কোথায় ছিল, এই বেলায়েত এখন কোথায় আছে, এই বেলায়েত আপনি যদি পেয়ে থাকেন আপনি কার কাছ থেকে পাইছেন, সেই বেলায়েতটা কোথায় ছিল। এই প্রশ্নগুলো এগুলো না তো বলতেছি যে আমি প্রশ্ন করছি, প্রশ্ন খুব ছোট ছোট। আসলে আপনার প্রশ্ন অনেক ছোট, কিন্তু এটার ব্যাখ্যাটা বিস্তর, অনেক বড়। ব্যাখ্যাটা বিস্তর পুরো। মানে মোটামুটি নবুয়ত বেলায়েত কি, এই বেলায়েত সম্পর্কে আমার মনে হয় না এরপর আর কোনো প্রশ্ন আপনার থাকতে পারে। তাই তো, একবারে শেষ। কারণ বেলায়েত জিনিসটা কি সারা রাত্রে যেটা বুঝাবো ওইটা এক আসরে প্রশ্ন করে ফেলছেন। দরকার কি, কোথায় ছিল, কোথায় আছে, সৃষ্টি কোথায়, জিনিসটা কি, পুরোপুরি কোন ভাণ্ডের মধ্যে এই বেলায়েত থাকে, কোন ভাণ্ডে ছিল, সবগুলো জিজ্ঞেস করে ফেলছেন এক আসরের মধ্যেই। তো অবশ্যই চেষ্টা করব তার যে কটা কথা পঙ্খানু রূপে তার প্রত্যেকটা কথা বিশ্লেষণ করে আপনাদের মধ্যে আমার ক্ষুদ্র পরিসরের জ্ঞান থেকে যতটুকু সম্ভব বিশ্লেষণ করার চেষ্টা করব। ছোট্ট করে একটা গান করি বেলায়েতের পক্ষ থেকে, আগে বেলায়েতের পক্ষ থেকে একটা গান করে চেষ্টা করব তার প্রত্যেকটা কথার জবাব দেওয়ার জন্য। তো আরও ভালো লাগছে যে ওই যে
আমি বলছিলাম যে উসিল্লা, বললেন যে বলল যে আমি যেমন আরবি কথাটা ভুল করছি, আয়াতটা হচ্ছে হিজু মান্তাসাও ওয়াতু জিলু মান্তাসাও। আল্লাহ কাউকে রাজ্য দান করেন, আবার কারো কাছ থেকে রাজ্য কেড়েও নিতে পারেন। আল্লাহ সম্মান দান করেন, আবার আল্লাহ সম্মান কেড়েও নিতে পারেন। এইটা হচ্ছে তার কথাটার অর্থ, আয়াতটার অর্থ। তো যাই হোক, যা বলছেন খুব ভালো বলছেন। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক লোক আছেন যারা প্রবাসী, তাই তো প্রবাসে যান না, দেশ থেকে বাইরে যান না চাকরি বাকরি করার জন্য। এক লোক বিয়ে করে, নতুন নতুন বিয়ে করছে, বিয়ে করে 2-4 মাস সংসার করছে, 2-4 মাস সংসার করে নববধূ রেখে উনি চলে গেছে বিদেশ, সৌদি আরব চলে গেছে। সৌদি আরব প্রায় 8-10 বছর থেকে সৌদি আরব থেকে আসছে। আয়সা দেখে যে বিয়ের পরে 3-4 মাস সংসার করছে, এতে তার বিবি গর্ভবতী হয়েছিলেন। বাচ্চা তো দেখে যেতে পারেন, বাচ্চা তো মায়ের গর্ভেই। উনি চলে গেছেন বাইরে, বাইরে থেকে যখন আসছেন তখন মোটামুটি বাচ্চার বয়স 11-12 বছর। তো বাচ্চার নতুন বাবা আসছে রাত্রেবেলা, সকালবেলা, পরের দিন সকালবেলা, বাবা তুমি আমাকে চিনো? চিনবো না কেন, আপনি আমার আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবা, যেহেতু আমার কোলে বসো। ছেলের কোলে বসাইছে, কোলে বসায়, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বাবা আমি ক্লাস 5-এ পড়ি। বাহ, ক্লাস 5-এ পড়ো যেহেতু, তাহলে একটা অঙ্ক বলো তো। কি অঙ্ক? কয় বাবা বলো তো 5-5 কত? ছেলে কয় কেন, 5-5 40। 5-5 40। তো 40 বছর পরে বাবা, বেটা এটা কি উত্তর হইলো নাকি? তুই 5-এর ছাত্র, ক্লাস 5-এ পড়স, এতটুকু একটা অঙ্ক 5-5 কত এটা জানোস না? পাশের ঘর থেকে বিবি রান্না করতেছে, আর কইছে আরে কালকেই বিদেশ থেকে আসছেন, আজকে চিল্লাইতেছেন কেন ছেলেটার সাথে? কয় তোমার ছেলেরে জিজ্ঞেস করলাম 5-5 কত? 5-5 25, ও কয় 40। আরে পারুক না পারুক, ছেলে কইছে তো টপ টপায়া। তাই তো ছেলে আমার কইছে তো, না করলে কি করতে? এই আর কি। মুর্শিদকে না ভুললে কিয়া রাসূল পাবি, যার যার মুর্শিদকে না ভুললে কিয়া রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতের মুর্শিদ হইয়া, আখিরের দিনের নবী আমার, আখিরের দিনের নবী, মুর্শিদকে না ভজলে কিয়া রাসূল পাবি। ওরে মন মুর্শিদকে না ভজলে কিয়া রাসূল পাবি। আমার নবী জন্ম নিলেন মক্কা, মদিনায় তার রওজা যে রয়, কি দেখতে যাবি বর্তমান? আমার নবী জন্ম নিলেন মক্কায়, আমার দেখতে পারবে। নবী জন্ম নিলেন মক্কায়, মদিনায় তার রওজা যে রয়, কি দেখতে যাবি রে সেথায়, কি দেখতে যাবি? আরে মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি যায়া, খুঁজলে কি দেখা পাবি? মুর্শিদকে না ভজলে কিয়া রাসূল পাবি। ও তোর মুর্শিদকে না ভজলে কিয়া রাসূল পাবি। এই ভাবে বেলায়েতের বাদশা হইয়া, বেলায়েতের মুর্শিদ
ওরে মন মুর্শিদ কে না ভজলে কি আর রাসূল পাবি তোমার আপনা পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি মুর্শিদে তোমার আপনা পীরের সুরাতে যেন মুর্শিদ ওরে রাসূল তোমার হাকিকতে হাতে হাত দিবি মুর্শিদের হাতে হাত দিবি ওরে এই নবীর হাত ধরিয়া মুর্শিদের তোমার মুর্শিদের হাত ধরিয়া পুলসে রাত পার হইয়া যাবি ও তুই পুলসে রাত পার হইয়া যাবি মুর্শিদকে না বুঝলে কিয়া রাসূল পাবি ওরে মুর্শিদ কে না ভজলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া আখিরের দিনের নবী আমার আখিরের দিনের নবী মুর্শিদ কে না ভজলে কি আর রাসূল পাবি ওরে মন মুর্শিদ কে না ভজলে কি আর রাসূল পাবি তাই ইসরায়েল সাকয় শোন রে হাসান যে মুর্শিদ তোর রয় বর্তমান তার তালিম নিবি এভাবে ইসরায়েল সাকয় শোন রে হাসান যে নবী তোর রয় বর্তমান তার তালিম নিবি দুনিয়ায় তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়া ও রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়া হায়াতুল মুরসালিন নবী ভবে হায়াতুল মুরসালিন নবী মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না ভজলে কি আর রাসূল পাবি ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না বুঝলে কি আর রাসূল পাবি দুনিয়ায় মুর্শিদকে না বুঝলে কি আর রাসূল পাবি এবার মহাজনী গানের ছন্দ বারণ রেখে যায় বেলায়েতের পক্ষ হইতে তার জবাব দিতে চাই যেইভাবে তে প্রশ্ন করলেন ধর্ম রাজা সরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে ওরে নবুয়তের পক্ষ হইতে জিজ্ঞাসনা করে বেলায়েত হইতে কানন দেওয়ান বলেন নাই আসরে আপনার কাছে আসরে আমরা জানতে চাই বেলায়েত কি বা বস্তু হইল বলেন না বিষয় বেলায়েত বিষয়টা হচ্ছে গুণবাচক বস্তুবাচক যে জিনিস বস্তুবাচক জিনিস ধরা যায় কিন্তু গুণবাচক জিনিস অনুধাবন করতে হয় বাতাস নিঃশ্বাস প্রশ্বাস ও বাবাজি একটুখানি বাতাস আমাদের নাক দিয়ে ঢুকে ফুসফুসে যায় ভিতরে যায় আবার বের হয় বিজ্ঞান সায়েন্স ডাক্তার প্রমাণ করেন এই দমটা নিঃশ্বাসটা ২১,৬০০ বার ভিতরে যায় বাইরে আসে ভিতরে যায় বাইরে আসে এই দমটা দিয়ে বাবা দেখা যায় না দমটা কখনো দেখা যায় না তবে অনুভব করা যায় এটা অনুভব করা যায় কিভাবে এই দমটা যদি একবার ভিতরে ঢুকে বের হয়ে আর যদি না ঢুকে দমটা যদি আর ভিতরে না ঢুকে একটা কানন্দানকে দুইটা কেন 10টা পা দিয়েও দাঁড়া করাতে পারবে 10টা পা দিয়েও দাঁড় করানো যাবে না
আবার একটা খুঁটির মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, সেটা হচ্ছে দমের খুঁটি। হ্যাঁ এই দমটা যেমনি করে দেখা যায় না, ঠিক তেমনি এই যে বিলায়েতি বস্তু, এই বিলায়েত বস্তুটা হচ্ছে গুণবাচক। বিলায়েত শব্দের আবিধানিক অর্থ যদি করি, পরিচয় হওয়া। কার সাথে পরিচয়? আমার আল্লাহর সাথে পরিচয়। আর পরিচয়টা এইরকম, আমি কানন দেওয়ান আসলাম আপনাদের মধ্যে, আমি মাইক দিয়ে বললাম আমার বাবার নাম মাখন দেওয়ান, আমার নাম কানন দেওয়ান, আমার দাদার নাম খালেক দেওয়ান, আমার বাড়ি কেরানীগঞ্জ। আপনাদের সাথে পরিচয় হয়ে গেল, এরকম পরিচয় না। যেই পরিচয়ে একজন আরেকজনের মধ্যে মিশে যায়, হ্যাঁ যেই পরিচয়ের মাধ্যমে একজন আরেকজনের মধ্যে মিশে যায়, ওই পরিচয়টাই হচ্ছে বেলায়েত। বলে এই বেলায়েত সৃষ্টি কোথায়, আমারে দিবেন গো বুঝাইয়া, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ গেলেন গো বলিয়া। আস্তে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ নিজেই বললেন, কুনতু কানজান মাকফিয়ান ফা আবাবতু ইউরফা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনাগারে গোপন। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনাগারে গোপন, নিজের প্রেম আবেশে চেতন হইলাম, পরিচয় হইতে ইচ্ছা হইল, তাই সামনের মধ্যে এনে রাখলাম নূরের আয়না। সামনে নূরের আয়না আনলাম, এই আয়নার পিছনে, নূরের আয়নার পিছনে যখন মোহাব্বত, প্রেম, এশকো মোহাব্বতের পায়রা যখন বসলেন, আয়নার পিছনে যতক্ষণ পায়রা না থাকে ততক্ষণ রূপ দেখা যায় না। তাই ওই নূরের আয়নার পিছনে যখন মোহাব্বতের পায়রা বসলেন, আমার আল্লাহ নিজের রূপ দেখলেন। নিজের রূপ দেখে আমার আল্লাহ নিজেই উত্তেজিত হয়ে গেলেন। একটা মানুষ যদি 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত দৌড়ায়, মানুষটা একটু উত্তেজিত হয়ে যায় না? অনেকক্ষণ দৌড়াইলে ঠিক যেমনি করে উত্তেজিত হয়ে যায়, আমার আল্লাহ নিজের রূপ দেখে, আল্লাহ নিজের রূপ নিজেই দেখে তিনি নিজেই উত্তেজিত হয়ে গেলেন। আমার আল্লাহ নিজে জাতিনূর, আর জাতিনূরের থেকে ওই হালের মধ্যে এসে ঝরে পড়লেন ওহিনূর। আল্লাহ নিজে জাতিনূর, তার থেকে ঝরে পড়লেন ওহিনূর। এই ওহিনূরকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বললেন, আনা আনা আনতান্তা, হে আল্লাহ আপনি আপনার 16 আনি পুরোপুরি, আমি আমার 16 আনি পুরোপুরি। বাবাজি, আমি বিয়ে করছি, আমার ছেলের বয়স মোটামুটি 9 বছর। আমার এই ছেলে আগে ছিল পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার আগে ছিল আমার বিবির গর্ভে, বিবির গর্ভে আগে ছিল আমার মস্তকে, আমার মস্তকের আগে ছিল আলমে আরওয়া, ওই রুহের জগতে। রুহের জগৎ থেকে আসছে আমার মস্তকে। যখন আমার সন্তান আমার মস্তকে, আমার রক্তের মধ্যে মিশে, তখন যদি কোনো জায়গায় দাঁড়াইতাম, কেউ দেখলে বলতো কানন্দন একজন। আমারও একটুখানি অংশ, আমার অংশটা বিবির মাধ্যমে দিয়েছি। বিবি 10 মাস 10 দিন পর একটা সন্তান বানায় দুনিয়াতে দিছে। এখন ওই অংশটা সামনে নিয়ে দাঁড়াইলে এখন বলে বাপ বেটা 2 জন। একটাই অংশ, আমারই অংশ। আগে আমার মধ্যে যখন মিশেছিল তখন ছিলাম 1, যখন এখন আমার থেকে আলাদা করছি এখন হয়ে গেছে 2 জন। ঠিক তেমনি ওহিনূর বললেন, আল্লাহ আপনি 16 আনি পুরোপুরি, আপনার কাছ থেকে ঝরে আমি আলাদা হয়ে গেছি, আমি 16 আনি পুরোপুরি, আনা আনা আনতান্তা। তখন আমার আল্লাহ বললেন, কুন, হয়ে যাও, খণ্ড হয়ে যাও। এই ওহিনূর থেকে 4 ফোঁটা নূর খণ্ড করাইলেন, আরশ কুরসি লৌহ কলম। রয়ে গেলেন 12 আনি নূর। 12 আনি বলে তুমি তোমার, আমি আমার। আল্লাহ আরো 4 ফোঁটা ধরাইলেন, আকাশ পাতাল গ্রহ নক্ষত্র। রয়ে গেলেন 8 আনি নূর। 8 আনিকে জিজ্ঞেস করে তুমি কার? 8 আনিও বলে তুমি তোমার, আমি আমার। আল্লাহ আরো 4 ফোঁটা ধরাইলেন, এই জড় জগতের সবকিছু তৈরি করলেন। রয়ে গেলেন মাত্র 4 আনি নূর। এই 4 আনি নূরকে জিজ্ঞেস করলেন, এবার বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরের যখন নির্যাস কমে আসলেন, নূরের তেজ কমে আসলো, সঙ্গে সঙ্গে নূর সেজদায় পড়লেন, ইয়া কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। যখন নূর স্বীকার করে নিলে সিজদায় পড়লেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে গেলেন, হে নূর তুমি আমাকে, আমার অংশ আমাকে মেনে নিলা, যাও। তুমি যখন বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও তোমাকে আমার মধ্যে শামিল করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আরশ কাঙ্গুরার মধ্যে কালেমা লেখা হইলেন। এই যে আমার আল্লাহ নিজে গুপ্ত ধনাগারে যে গোপন ছিলেন, নিজের ইচ্ছায় প্রেম আবেশে চেতন হইলেন, এই যে পরিচয় হইলেন নূরের সাথে, এই বেলায়েতে হয়েছে ওই পরিচয়টা। আমার বেলায়েতটা হচ্ছে ওই পরিচয়। এই জন্য এইবার আপনি বুঝে নেন যে বেলায়েতের সৃষ্টিটা কোন জায়গায়। এই দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি না করিল, বেলায়েতের মধ্যে আল্লাহ নিজেই গোপন ছিল, এই বেলায়েত ছিল সেখানে। এবার বলে বেলায়েত এখন কোথায় পাই? আপনার কাছে যে বেলায়েত পাইলেন কোথায়? জিজ্ঞেস করছেন না এই কথাটা? এটা তো বলতে হবে। আগে একটা বিষয়কে জানতে হবে, বেলায়েতের বহিঃপ্রকাশ। বেলায়েতের বহিঃপ্রকাশটা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গানটি নিয়েছি, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা ভজলে কি আর রাসূল পাবি?
ওই যে আপনি বলতেছেন আপনার নবী, নবী যে নবী, একটা মানুষ যদি কবরের মধ্যে যায়, হাদিস বলে কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরস্থ করে যখন আপনার কবর থেকে 40 কদম দূরে যাবে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। যে ব্যক্তি 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে তার জন্য কবরের থেকে নূরের আলো ফুটবে, আর যে ব্যক্তি 3টা প্রশ্নের একটা প্রশ্ন আটকে যাবে কবর তাকে এমন ভাবে চাপ দিবে তার হাড়গুলোকে করবে পাউডারের মতো। তার ওই কবর থেকে আযাব শুরু। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? যদি এই দুনিয়া বিশ্বাস করি আমার রব, আমার মালিক আল্লাহ, আল্লাহ আমার গান গাওয়াইতেছে আমি গান করতে পারতেছি, আল্লাহ আমার বসায় আমি বসি, আল্লাহ আমারে খাওয়ায় আমি খাই, আল্লাহ চলায় তাই চলতে পারি, আবার আল্লাহ যদি ইচ্ছা করে এই মুহূর্তে লাশ বানাইতে পারে। এই দৃঢ় বিশ্বাস যদি মনের মধ্যে রেখে চলি ওই দিন জবাব দিতে পারবো রাব্বি আল্লাহ। 2 নাম্বার, ওয়ামান দিনুকা, তুমি কার দিনে আসো? তুমি অশান্তি লাগাইছো দুনিয়ায় না শান্তি প্রতিষ্ঠা করছো? যদি 2 জন মানুষের মধ্যে ঝগড়া মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, ইসলাম হচ্ছে শান্তি, তাই ওই দিন জবাব দিতে পারবো দিন আল ইসলাম। 3 নাম্বার, একটা ছবি দেখাবে, একটা ছবি দেখাবে যার যার রাসূলের ছবি, এই ছবিটা দেখায় আপনাকে প্রশ্ন করবে হুমান রাসূলু, আপনার রাসূলকে? যদি যে ব্যক্তি রাসূলকে দেখলো, যে ব্যক্তি রাসূলকে চিনলো, সে ওই ছবিটা দেখে চিনতে পারবে। এখন আসেন বাবা, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন পদার্পণ হয়েছে প্রায় 570, অনেক মোটামুটি বেশ, হ্যাঁ 1500 বছর আগে। আচ্ছা বাবাজি, 1500 বছর আগে যে ব্যক্তি চলে গেছে তারে কি এখন দেখলে চিনবেন আপনারা? না না, অসম্ভব। চেনা সম্ভব না। তাহলে যদি আমরা নবীকে না চিনি তাহলে ওই দিন ছবি দেখলে তো চিনতে পারবো না, তাহলে কি জবাব দিতে পারবো না? বিষয়টা এরকম, বিষয়টা এরকম না। যার যার পীর ও মুর্শিদ, যার যার মুর্শিদ হচ্ছে তার জন্য নায়েবে রাসূল। আপনি যদি আপনার ওই যে লালন সাহেবের একটা গানে আসছে না, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। যদি এই কথাটি বিশ্বাস করে আপনার মুর্শিদকে আপনি ভজেন তাহলে আপনি সেই দিন ওই দিন ছবিটা দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারবেন। এবার আসেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বেলায়েত প্রতিষ্ঠা, বেলায়েত প্রকাশ বহিঃপ্রকাশ করলেন, আমার নবী মেরাজের থেকে ফিরে আসলেন। মেরাজের থেকে এসে নবী চলে গেলেন আবু বকর সিদ্দিকীর কাছে। আবু বকর, বাবা আমি কথা বলে আবার বিরক্ত হন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ। নবী আবু বকরের কাছে চলে গেলেন, হে আবু বকর, আমার সাহাবাদের মধ্যে আপনি বয়োজ্যেষ্ঠ, আমার আল্লাহ আমাকে দিলেন 90 বছর হায়াত, এই জন্য তার বান্দাদের জন্য এলেম রাখলেন, কালাম রাখলেন 90,000 কালাম। 90,000 কালাম, 30,000 জাহিরি ভাবে দিছেন কোরআনের মধ্যে, আর 60,000 বাতুনি ভাবে বেলায়েতের মধ্যে রাখছেন আমার সিনার মধ্যে। তাই আবু বকর, আমি মুহাম্মদ আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমি পর্দা নিয়ে নিব, এই যে আমার 60,000 সিনার মধ্যে বেলায়েতি ধন, এই ধনটা তুমি নিবা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী 30,000 কোরআনের মধ্যে যেটা আসছে, কোরআনের 30,000, এই 30,000 আগে পাঠ করব, পাঠ করে তারপর মুখস্থ করব, মুখস্থ করার পর আমল করব, তারপর আরেকটা কালাম নিতে পারি। কোরআনের মধ্যে যে 30,000 জাহিরি, এটা তো আমার এখনো মুখস্থই পাঠ করাই হয় নাই। নবী চলে গেলেন ওমর বিন খাত্তাব, ওমর ফারুকের কাছে, ওমর তুমি নিতে পারবা? ওমর কয়, নবী 30,000 জাহিরি কোরআনের মধ্যে যেটা, এইটা মাত্র আমি পাঠ করছি, আমার মুখস্থ করা হয় নাই। নবী চলে গেলেন ওসমানের কাছে, ওসমান তুমি নিতে পারবা? ওসমান কয়, নবী গো, আমি পাঠ করছি, মুখস্থ করছি, এখনো আমল করা হয় না। আমার নবীর মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেলেন, আহা, তাহলে আল্লাহ যে বেলায়েতি ধন দিলেন 60,000 কালাম, যেটা আমার সিনার মধ্যে, তাহলে কি এটা দুনিয়া থেকে আবার আমার নিয়ে চলে যেতে হবে? এটাকে আমি রেখে যাইতে পারবো না। যখন আমার নবী মন ক্ষুণ্ণ করে বাড়িতে চলে যান, যেই পথ দিয়ে আমার নবী তার বাড়িতে যান, ওই পথ দিয়ে আসতে লাগলেন আমার নবী যাকে মাওলা বলে নিযুক্ত করেছিলেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমার নবীর মুখটা একটু মলিন দেখে নবীর পথের মধ্যে এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখটা একটু মলিন। আমার নবী বলতে লাগলেন, আলী গো, তোমার কাছে দুঃখের কথা কি বলবো, আল্লাহ দিলেন 90,000 কালাম, 30,000 জাহিরি কোরআনে, 60,000 আমার সিনার মধ্যে, যেই ধন আমি সিনার মধ্যে নিয়ে আসলাম, এই ধন আমার বোধহয় নিয়েই যাইতে হবে, কেউ সেটা রাখতে পারবে না। আর হযরত আলী 2টা হাত জড়ো করে ডাক দিয়ে বলে, নবী, হে নবী, আমার দীনবন্ধু, আপনি যদি আমাকে দয়া করে সেই ধন দেন, যদি দয়া করে আমাকে সেই ধন দেন, বলতেই আমার নবী একটু খুশি হয়ে গেলেন। হযরত আলীকে নিয়ে চলে গেলেন। আমার নবীর 13 জন, মতান্তরে 14 জন বিবির মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের বিবি ছিলেন উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা। নবী আয়েশা বিবিকে নিয়ে, হযরত আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে যেই ঘরের মধ্যে থাকেন, ওই ঘরের পাশে একটা খালি ঘর, নবী আলীকে নিয়ে ঢুকে গেলেন এই খালি ঘরে।
হযরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে, আয়েশা বলছে নবী আর আলী যখন ঘরের মধ্যে ঢুকে খিল দিল, আমি দৌড় দিয়ে গিয়ে ঘরের খিল দেওয়া, দরজা বন্ধ, দরজা দিয়ে কিছু দেখতে পারি নাই, তবে ঘরের এক পাশ দিয়ে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে একটু চুকি মেরে দেখতেছিলাম। দুইটা মানুষ নামাজের মধ্যে বসলে, একটা মানুষ নামাজের মধ্যে বসলে ঠিক যেভাবে দাল আসনে বসে থাকে, হযরত আলী আর আমার নবী দুইজন মুখামুখি ভাবে দাল আসনে বসা। নবী আর হযরত আলী দাল আসনে বসা, হঠাৎ করে আমার নবী কিভাবে যেন দেখে ফেলছে যে আয়েশা সিদ্দিকা চুকি মেরে আছে। এই দৃশ্যটা দেখে আমার নবী ডাক দিয়ে বলেন, আলী ঘরের বাতিটা নিভায়ে দাও। আলী ঘরের বাতিটা নিভায়ে দিলেন। আয়েশা থেকে বর্ণিত হয়েছে যে আমি ঘরের বাতিটা নিভায়ে দেওয়ার পরে আমি কিছু দেখি নাই, তবে কিছু শব্দ শুনতে পারছি। দুইটা মানুষ কুস্তি করলে, দুইটা মানুষ ধস্তাধস্তি করলে, জড়াজড়ি করলে, দুইটা মানুষের নিঃশ্বাসের যে একটা শব্দ হয়, দুইটা মানুষের ধস্তাধস্তির কিছু শব্দ পাইলাম, দুইজনের নিঃশ্বাসের শব্দ পাইলাম। এর কিছুক্ষণ পরে একটা ভরা কলসির থেকে একটা খালি কলসির মধ্যে পানি ঢাললে যেমন করে কলকল শব্দ হয়, তেমনি কলকল কলকল কিছুক্ষণ শব্দ হইল। এরপর ঘর থেকে আলীও বের হয়ে আসছেন, আমার নবীও বের হয়ে আসছেন, দুইজনের শরীর থেকে ঘাম ঝরতেছিল। সেই দিন বেলায়েতের ধন আমার নবী দিয়ে দিলেন হযরত আলী করে মোল্লা ওয়াজহুর বুকে, নবী দিয়েছিলেন আলীর বুকে, আলী দিয়েছিলেন হাসান বসরির বুকে, হাসান বসরি দিয়েছিলেন জায়েদ ইবনে ওয়াহেদের বুকে, জায়েদ ইবনে ওয়াহেদ দিয়েছিলেন ফোজাইল ইবনে আওয়াজের বুকে, ফোজাইল ইবনে আওয়াজ দিয়েছিলেন ইব্রাহিম আহাদামের বুকে, ইব্রাহিম আহাদাম দিয়েছিলেন হোরায়াতুল বসরির বুকে, হোরায়াতুল বসরি দিয়েছিলেন আবু ইশাক এল বেদানুরিকে, আবু ইশাক এল বেদানুরি দিয়েছিলেন আবু আহমদ চিশতিকে, আবু আহমদ চিশতি দিয়েছিলেন আবু মোহাম্মদ চিশতিকে, আবু মোহাম্মদ চিশতি দিয়েছিলেন মওদুদ চিশতিকে, মওদুদ চিশতি দিয়েছিলেন ওসমান হারুনিকে, ওসমান হারুনি দিয়েছিলেন হাজী শরীফ জিন্দানিকে, হাজী শরীফ জিন্দানি থেকে দিয়েছিলেন ওসমান হারুনি, ওসমান হারুনি দিয়েছিলেন আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতিকে, আমার খাজা বাবা দিয়েছিলেন তার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিয়েছিলেন তার ভক্ত নিজামুদ্দিন আউলিয়াকে, নিজামুদ্দিন আউলিয়া দিয়েছিলেন তার ভক্ত শেখ ফরিদকে, শেখ ফরিদ দিয়েছিলেন তার ভক্ত আলাউদ্দিন আল সাবরিকে, আলাউদ্দিন আল সাবরি দিয়েছিলেন তার ভক্ত শামসুদ্দিন শাহকে, শামসুদ্দিন শাহ দিয়েছিলেন তার ভক্ত নাসিরুদ্দিন চেরাগিকে, নাসিরুদ্দিন চেরাগি দিয়েছিলেন তার ভক্ত লঙ্গর চাঁদ শাহকে, লঙ্গর চাঁদ শাহ দিয়েছিলেন তার ভক্ত আমার বড় বাবা আলেপ চাঁদ শাহকে, আলেপ চাঁদ শাহ দিয়েছিলেন তার ভক্ত খালেক দেওয়ান খালেক চাঁদ শাহকে, খালেক চাঁদ শাহ দিয়েছিলেন তার ভক্ত মাখন দেওয়ান মাখন চাঁদ শাহকে। মাখন দেওয়ানের কাছে নিজেকে বিক্রি করছি, তিনি ওই ধন দিয়েছেন কি দেন না এটা তার নিজের বিষয়। সব জানে, সব জানে। ওরে এই তো তাহার কথা ছিল, সংক্ষিপ্ত আকারে দিলাম শেষ করিয়া, সামনের দিকে এইবার আমি যাইব রে বাড়িয়া। যে ভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, ওরে ভাবের প্রশ্ন কইরা কিছু ভাবের খোঁজ আমারে, যেই ভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, যে ভাবেতে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, ভাবের প্রশ্ন কইরা একটা ভাবের খোঁজ আমারে, ভাবের প্রশ্ন কইরা একটা ভাবের খোঁজা মারে, ওই খোঁজা লাইগা গেল অন্তরের ভিতরে, ওই খোঁজা লাগা গেল অন্তরের ভিতরে, ওই খোঁজা লাইগা গেল অন্তরের ভিতরে, ওমর আল্লাহর প্রশ্ন করলো রে, খোঁচা দিল রে বুকের আসরে, খোঁচা লাগিল রে বুকের ভিতরে, আগুন জ্বলিল রে আগুন জ্বলে রে, নিভাই কেমন করে প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে, ওমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে মজালা কি জানাই অন্তরে, ওমর আল্লাহ রে মজালা কি জানাই অন্তরে, ওমর আল্লাহ রে। এবার আরেক কথা বলে গেছেন আজকের আসরের ভিতরে, এই বেলায় ছিল বাবা কোন ভান্ডের ভিতরে, কোন ভান্ডের মধ্যে বেলায়টা ছিল এই কথাটা বলছে না, কোন ভান্ডের মধ্যে, এই কথাটার একটা ব্যাখ্যা বোধ হয় আমি যখন আসরে আসছি তখন যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি একটা কথা হঠাৎ করে বীর মুক্তিযোদ্ধা যিনি কথা বলতে বলতে একটা কথা বলছিলেন যে বাবাজি ঘুরে ফিরে দেখছি অনেক কিছু, মানুষ ছাড়া দুনিয়ায় কিছুই নাই, কথা বলছিল না, মানুষ ছাড়া দুনিয়ায় কিছুই নাই। এই মানুষ এমন এক জিনিস, মানুষকে আল্লাহ এমন ভাবে পয়দা করলেন, ওই যে একটা গান আছে না, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। মানুষ বানানোর আল্লাহ প্রেমের কারণে,
আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য, নিজে পরিচয় হওয়ার জন্যই মানুষকে পয়দা করলেন। এই জন্য বেলায়েত তাকে রেখেছিলেন এই মানব ভাণ্ডের মধ্যেই, এই মানব ভাণ্ডের মধ্যে। কারণ আমার আল্লাহ নিজেই বলছেন যে বেলায়েত বস্তুটা এমন জিনিস, কোরআনের মধ্যে সিনার মধ্যে যে বেলায়েত দিলাম এটা তো আছেই, কোরআনের মধ্যে যে 30,000 জাহেরি বেলায়েত, এই জাহেরি বেলায়েত কোরআন, আমি যদি আমার এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড় গলে যাইতো, যদি নদীর মধ্যে রাখতাম নদীর পানি শুকিয়ে যাইতো। এই জন্য এই কোরআনকে রাখলাম মানুষের কালবের মধ্যে। কোথায়? মানুষের কালবের মধ্যে। ও বাবা, পাতার কোরআনের চাইতে কি দিল কোরআনটার দাম বেশি না? আজকের আপনার নবুয়ত আর বেলায়েতের মধ্যে পার্থক্যটা এই জায়গায়, পাতার কোরআন আর দিল কোরআন। নবুয়ত জিনিসটা এবার আপনার নবুয়ত থেকে জানবো অবশ্যই। আমার বেলায়েত যতটুকু আপনার জিজ্ঞাসা ছিল সংক্ষিপ্ত আকারে যা জানানো দরকার আপনার প্রশ্নের উত্তর শেষ করলাম। এই তোই আপনার কথা ছিল, দিলাম শেষ করিয়া। এবার নবুয়ত হইতে দুই এক কথা যাইব জিজ্ঞাসিয়া। জবাব দিবেন ভাবুকের গোসাই। আপনার কাছে নবুয়তের কিছুই আমরা জানতে চাই। আস্তে, হাদিস বুখারী পঞ্চম খণ্ডের মধ্যে সাফ ভাবে বর্ণনা করলেন। নবী বললেন, কেউ যদি আমার নবীকে একবার স্বপ্নের মাধ্যমে দেখেন, কেউ যদি নবীকে একবার স্বপ্নের মাধ্যমে, সুস্বপ্নের মধ্যে একবার নবীকে দেখেন, তার জন্য দোজকের আগুন হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার জন্য দোজকের আগুন হারাম, তার আর দোজক হবে না, তার জন্য বেহেশত। যিনি নবীকে একবার সুস্বপ্নে দেখলেন, নবীকে একবার সুস্বপ্নে দেখলে দোজকের আগুন হারাম হয়, এবং সেই ব্যক্তি নবীকে একবার সুস্বপ্নে দেখতে পারলে নবুয়তের 46 ভাগের 1 ভাগ পাওয়া যায়। আমার এই জায়গাটার মধ্যে আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয়, 46 ভাগের 1 ভাগ পাওয়া যায়। এই যে 46 ভাগের 1 ভাগ নবুয়ত যদি স্বপ্নে দেখা হয়, এই যে নবুয়তটা ভাগ করলেন, এই ভাগ ফলের সূত্রটা কি? তাই তো, যেমন আমরা 15কে যদি 3 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে? 5। 3 5 15। তাহলে এটা সূত্রটা হচ্ছে ভাগফল, ভাগ করা। যদি 3 থেকে 3 গুণ করি, গুণফল কত হবে? 9। 3 3 9। সূত্রটা হচ্ছে গুণ করা। এই যে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এটা সূত্রটা কি? এই তো আমার একটি কথা রইল আপনার ধারে, এই তো আমার একটি কথা রইল আপনার ধারে। সুন্দর করে বুঝাইবেন এই না রাজা সরে, সুন্দর করে বুঝাইবেন এই না রাজা সরে। আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে, আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে, আপনার কথা শুই না যেন সবার পরাণ ভরে। ওমর আল্লাহর প্রশ্ন করলাম রে উত্তর। আস্তে, ছোট্ট করে আরেকটা বিষয়, আপনি নবুয়ত সম্পর্কে আরেকটু বলবেন। এই নবুয়ত, এই যে যেই নবুয়তের কথা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরে নবুয়তের কথা বললেন, আমার একটু জানা দরকার। আপনি শুধু বলবেন এই মোহরে নবুয়ত দুনিয়ার মধ্যে দেখেছিলেন 6 জন ব্যক্তি। 6 জন ব্যক্তি দেখে 5 জন হবে দুজকি, 1 জন হবে নিজে তো জান্নাতি হবেই, তার 7 পুরুষ সহ বিনা হিসেবে জান্নাতি। নবুয়তটা শুধু একবার দেখলো, নবুয়তটা একবার দেখে 5 জন দেখলো, দেখার কারণে 5 জন ব্যক্তি গুনাহগার হইলেন, তারা হবে দুজকি। আর এই দেখার কারণে একজন ব্যক্তি সে নিজেও জান্নাতি, তার বাবা, তার দাদা, তার বড় বাবা, এইভাবে তার 7 পুরুষ বিনা হিসেবে জান্নাতি। আমার কোথায়? একজন দেখলো 7 পুরুষ সহ জান্নাতি হইলো, একজন দেখলো গুনাহগার হয়ে দুজকি হয়ে গেল। বিষয়টা কি? এখানে দেখার পার্থক্যটা কোথায়? এই তো আমার 2টি কথা দিবেন গো বুঝাইয়া, এই তো আমার 2টি কথা দিবেন গো বুঝাইয়া। চুপ করিয়া আপনার কথা শুনবো বইয়া বইয়া, চুপ করিয়া আপনার কথা শুনবো বইয়া বইয়া, চুপ করিয়া আপনার কথা শুনবো বইয়া বইয়া। ওমর আল্লাহর প্রশ্ন করলাম রে উত্তর দিবে রে, সবাই শুনবে রে, পরাণ ভরবে রে, জ্ঞান বাড়বে রে, হাল হবে রে। এ মজা লাগি জ্বালায় অন্তরে, ওমর আল্লাহ রে, মজা লাগি জ্বালায় অন্তরে।